কে আবার এখন পার্সেল ফার্সেল নিয়ে আসলো গো? কে বাবু? আমাদের বাড়িতে ওসব পার্সেল টার্সেল কেউ নেয় না। এই বাড়ির ঠিকানা যাও দেখি। এসব অর্ডার করলো ছাইপাশ। কি আছে দেখি তো। বাইগান। বাবা, এত দামি দামি জিনিস, এগুলো কার? মা বলছি ওটা আমার। তোমার? তুমি অর্ডার করেছো? না না, আমি অর্ডার করিনি। আসলে আমি তো এগুলো ইউজ করি বিয়ের আগের থেকে। তো আপনার ছেলেকে বলাতে ও এগুলো আমার জন্য অর্ডার করে দিয়েছে। ও না না বাবা, তোমার দামি জিনিস আবার আমার হাত থেকে পড়ে টড়ে গিয়ে আবার ভেঙে টেগে যায় যদি। না। মা আসবো? কি চাই বাবু? তুমি আবার এখন রান্নাঘরে এলা কি করতে? না মানে আপনি একা একা রয়েছেন রান্নাঘরে, আমিও আপনার হাতে হাতে কিছু সাহায্য করে দিই বা আমি দুটো রান্না করে দিই। না না মা, তোমার রান্নাঘরে আসতে হবে না। তুমি কি না এই গরমের মধ্যে রান্না করে কাজ করবে? তুমি না অত দামি দামি জিনিস মাখো। বাবা, বাইগান। ও সমস্ত মেয়েকে কেউ রান্নাঘরে আসে নাকি? রান্নাঘর তো আমাদের জন্য, দেখো কিচ্ছু মাখি না, শীতে একটু বড়লি। তুমি এসো না, এসো না, তুমি ঘরে যাও। বাবা, অত দামি জিনিস আমাদের 1 মাস চলে যায় ওই টাকায়, যেই টাকার জিনিস তুমি গায়ে হাতে মুখে মাখো। অত দামি দামি জিনিস মেখে আবার রান্নাঘরেও আসবা? না না, কোনো দরকার নেই, তুমি ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। A few moments later. लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বৌমা। হ্যাঁ বাবা। একটু এদিকে শোনো তো মা। হ্যাঁ বলছি, তোমার মা বলছিলেন তোমার নাকি অনেক দামি দামি জিনিস এসছে বাড়িতে পার্সেলে। তা বলছি বৌমা, এসব নিয়ম তো আমাদের বাড়িতে নেই। আমাদের বাড়িতে এসব পার্সেল টার্সেল আসে না, বুঝলে তো? তা ঠিক আছে, তুমি নতুন নতুন এসছো, তোমার একটু সময় লাগবে সব কিছু মানিয়ে নিতে, বুঝতে। তা তোমার যদি কিছু লাগে তুমি কিন্তু বাবুকে বলতে যেও না, বুঝলে? না আসলে ওই তো আমাকে জিজ্ঞেস করছিল যে আমার কি লাগবে না লাগবে। তোমার যা লাগবে যা দরকার তুমি আগে তোমার মাকে বলবে, ঠিক আছে? মা বাবুর সাথে কথা বলে নেবে, তোমার বলার দরকার নেই। ঠিক আছে, তুমি এবার আসতে পারো। ঠিক আছে, ঠিক আছে।